বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর দর্শন, বিধান এবং সমাজ উন্নয়নে এর প্রয়োগের বিষয় সম্পর্কে অবগত হওয়া একান্ত প্রয়োজন। এখন যাকাতের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব শাহ আব্দুল হান্নান। উল্লেখ্য, সম্মানিত আলোচক 2 দশক ধরে গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশে যাকাতের আইন প্রণয়নেও ভূমিকা রাখছেন। আলোচনা করছেন জনাব শাহ আব্দুল হান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাতের উপর আজকের আলোচনায় আমরা তার দর্শন, তার আদায়ের ক্ষেত্রসমূহ এবং ব্যয়ের ক্ষেত্রসমূহ এবং দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করব। কিন্তু এইসব আলোচনার পূর্বে আমাদের জানতে হবে এবং জানা প্রয়োজন যে যাকাত যে ইসলামী অর্থনীতির অংশ, তার লক্ষ্য কি। ইসলামে অর্থনীতির যার অংশ যাকাত, লক্ষ্য কি তা আমাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে জানতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের মূল অর্থনীতির মূল লক্ষ্যসমূহ নিম্নরূপ। প্রথমত, অর্থনীতিতে সুবিচার প্রতিষ্ঠা করা। ইসলাম অর্থনীতি সহ সর্বক্ষেত্রে সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেছে। এ প্রসঙ্গে কোরআনের ঘোষণা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদের আদল বা ইনসাফ এবং ইহসান প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। সূরাতুন নাহল আয়াত নং 90। এবং আল্লাহ বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদলি। সূরা নিসা আয়াত 58। এই আয়াত আল্লাহ পাক বলছেন যে লোকদের মধ্যে যখন কোনো বিষয়ে তোমরা ফয়সালা করবে তখন ইনসাফের সাথে করবে। সূরা নাহলে যে আদেশ আল্লাহ করেছেন তা যেমন ব্যক্তির উপর প্রযোজ্য তেমনি প্রযোজ্য সরকারের উপর। কাজে সরকারকে শ্রমিক, কৃষক সহ সব শ্রেণী ও গোষ্ঠীর প্রতি সুবিচার করতে হবে। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানেরও একই দায়িত্ব। সূরা নাহলে আল্লাহ পাক কেবল সুবিচারের কথাই বলেননি, ইহসান বা সুব্যবহার বা সু আচরণের কথাও বলেছেন। প্রত্যেকের সুবিচার পাওয়া তো তার অধিকার, তার অতিরিক্ত জনগণকে দিতে হবে এবং সেটাই হচ্ছে ইহসান। সূরা নিসার আয়াতের আলোকে বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর পারস্পরিক দ্বন্দ্ব মীমাংসা করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান বা আদালত থাকতে হবে, যা সুবিচারের সঙ্গে সকল বিষয়ের সকল বিরোধীর মীমাংসা করবে ও অধিকার আদায় করে দেবে। ইসলামী অর্থনীতির যার অংশ হচ্ছে যাকাত, তার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে নির্যাতিত ও বঞ্চিতদের স্বার্থ সংরক্ষণ করা। নির্যাতিত ও বঞ্চিতদের প্রতি আল্লাহ তাআলা বিশেষভাবে সহানুভূতিশীল। এ প্রসঙ্গে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিন লাহুম ফিল আরদ। সূরা কাসাস আয়াত 5 এবং 6। আল্লাহ পাক বলছেন এই আয়াত দ্বয়ে, এই দুটি আয়াতে পৃথিবীতে যারা নির্যাতিত ও বঞ্চিত তাদেরকে অনুগ্রহ করতে চাই, তাদেরকে পৃথিবীতে নেতা ও আমার উত্তরাধিকারী বানাতে চাই, তাদেরকে পৃথিবীতে ক্ষমতাসীন করতে চাই। এ হচ্ছে বঞ্চিতদের সম্পর্কে আল্লাহ পাকের সাধারণ নীতি। উত্তরাধিকারী কথার অর্থ হচ্ছে এই, যেমন এই আয়াতে বলা হয়েছে, এমন সুযোগ সুবিধা দেয়া যাতে বঞ্চিতরা পৃথিবীকে ন্যায়সঙ্গত ভাবে উপভোগ করতে পারে। এই নীতির অর্থ হবে এমন বেতন, সুবিধা, চিকিৎসা, শিক্ষা ও বসবাসের সুবিধা যা তাদের জীবনকে সুন্দর করে তোলে, তা তাদেরকে দিতে হবে। কাজেই ইসলামী অর্থনীতিতে এমন সব আইন, বিধান, বিধি, নীতি
প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে যাতে সাধারণ লোকদের স্বার্থ বিশেষভাবে রক্ষিত হয় এবং কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। এটা করতে ব্যর্থ হলে সে অর্থনীতিকে বা সরকারকে আমরা সত্যিকার অর্থে সঠিক অর্থে ন্যায়সঙ্গতভাবে ইসলামী অর্থনীতি বা সরকার বলতে পারি না। অবশ্য এর অর্থে নয় যে অন্য সব শ্রেণীর, দরিদ্র ছাড়া অন্য সব শ্রেণীর অধিকার নষ্ট করতে হবে, অন্য সব শ্রেণীর ন্যায়সঙ্গত অধিকারকেও রক্ষা করতে হবে, কিন্তু সাধারণ লোকদের অধিকার তাদের দুর্বল হবার কারণেই প্রাধান্য পাবে। ইসলামী অর্থনীতির তৃতীয় লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে সুনীতি প্রতিষ্ঠা করা ও দুর্নীতি উৎখাত করা। এ প্রসঙ্গে আল্লাহ পাক যে সাধারণ নীতি দিচ্ছেন যা অর্থনীতিতেও সমভাবে প্রযোজ্য, তা হচ্ছে যে আয়াতটি সূরাতুল হজে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত 41, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ আল্লাহ বলছেন, যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেয়া হয়, অর্থাৎ যারা সরকারে আসেন অথবা অন্যান্য দায়িত্বশীল কাজ পান, তাদের দায়িত্ব হচ্ছে সালাত ও যাকাতের প্রতিষ্ঠা, মারুফ বা সুকাজের আদেশ দান করা এবং মুনকার বা দুর্নীতি প্রতিরোধ করা। এ ধরনের বহু আয়াত কোরআন মাজিদে রয়েছে। এসব আয়াতের মারুফ ও মুনকার শব্দকে সামগ্রিক অর্থে গ্রহণ করতে হবে, কেবল নৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করলে চলবে না। এই আয়াতের আলোকে ইসলামী অর্থনীতির লক্ষ্য হচ্ছে এমন সব অর্থনৈতিক ব্যবস্থা, নীতি, পলিসি বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন কায়েম করা যাতে কল্যাণের পূর্ণ প্রতিষ্ঠা হয় এবং দুর্নীতি দূর হয়। একইভাবে এই আয়াতের অর্থাৎ সূরা হজের এই আয়াতের তাৎপর্য হবে অর্থনীতি হতে এমন সব ব্যবস্থা, নীতি, পলিসি, প্রতিষ্ঠান, আইন সম্পূর্ণভাবে পরিত্যাগ করা, অপসারণ করা বা সংশোধন করা, যার ফলে জনগণের কল্যাণ হয়। এসব কাজ করা ইসলামী সরকার অন্যান্য প্রতিষ্ঠানের অবশ্য কর্তব্য। ইসলামী অর্থনীতির যার অংশ হচ্ছে যাকাত, অন্য একটি লক্ষ্য হচ্ছে জনগণের জীবনকে সহজ করা, সহজ জীবন নিশ্চিত করা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব এভাবে নির্ধারণ করেছেন যে সূরাতুল আরাফের আয়াত 157 আল্লাহ বলছেন, তিনি তাদেরকে বোঝা হতে মুক্ত করেন এবং যেসব শিকলে বা চেইনসে তারা আবদ্ধ তা থেকে তাদেরকে মুক্ত করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অর্থাৎ নবী তাদেরকে বোঝা হতে মুক্ত করেন এবং যেসব শিকলে তারা আবদ্ধ তা থেকে তাদেরকে মুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসাবে প্রতিটি মুসলিম সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মানুষকে সেসব অন্যায়, সামাজিক ও অর্থনৈতিক নিষ্পেষণ, বিধি বিধান ও নিয়ম নীতি হতে উদ্ধার করা যা জনগণের জীবনের উপর বোঝা হয়ে আছে। অপ্রয়োজনীয় রীতি রেওয়াজ ও আইন কানুন মানুষের জীবনের স্বাধীনতা ও শান্তি নষ্ট করে। কাজে ইসলামী সমাজ ও অর্থনীতিতে কোনো অপ্রয়োজনীয় বিধিবিধানের স্থান নেই। স্বাধীনতাই প্রধান কথা। অবশ্য কোনটি প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় তা ইসলামী রাষ্ট্রের আইন পরিষদই বা পার্লামেন্টই ঠিক করবেন। ইসলামী অর্থনীতির আরেকটি লক্ষ্য হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার। ইসলাম জনকল্যাণের জন্য সম্পদের পূর্ণ ব্যবহার চায়। এজন্য ইসলাম পতিত জমি ফেলে রাখা সমর্থন করেনি। যে কেউ 3 বছর পর্যন্ত জমি ফেলে রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে নেওয়ার জন্য বলেছেন। পতিত সরকারি জমি আবাদ করার জন্য হযরত উমর ইবনে আব্দুল আজিজ 1/10 ফসল পাবার বিনিময়ে হলেও, অর্থাৎ সরকার মাত্র 10% পাবে এবং চাষি 90% পাবে, সেই বিনিময়ে হলেও চাষিদের নিকট বন্দোবস্ত দেওয়ার জন্য গভর্নরদের নির্দেশ দিয়েছিলেন। দ্রষ্টব্য ইউসুফ আল কারদাবি, আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামে হালাল ও হারামের বিধান। একই নীতি অর্থনীতি সর্বক্ষেত্রে প্রযোজ্য বলে গণ্য করতে হবে। অর্থাৎ সম্পদ ফেলে রাখা উচিত হবে না যেখানে সম্পদ ব্যবহারের সুযোগ আছে এবং প্রয়োজন আছে মানুষের কল্যাণের জন্য।